ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী দুই পক্ষ। শনিবারও সকাল থেকে বিভিন্ন জায়গায় রোড শো করে তৃণমূল কংগ্রেস। দাঁতনের বিধানসভা কেন্দ্রের প্রার্থী মানিক মাইতিকে নিয়ে রোড শো করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। দাঁতনের সাবড়া এলাকায় প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন এবং দলীয় কর্মীদের দেখা যায় শুধু পতাকা নয়, হাতে ছিল ব্যাট, কারো হাতে ছিল বল। স্বাভাবিকভাবে ভোট যত এগিয়ে আসছে ততই তারকা প্রচারকদের নিয়ে প্রচার করছে শাসক বিরোধী দুই পক্ষ। একদম শেষ মুহূর্তে ইউসুফ পাঠান এলেন প্রত্যন্ত গ্রামে এবং সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। और साबरा में मैं आया। मैं सभी बच्चों का, बड़ों का, माँ बहनों का सबका धन्यवाद करता हूँ और सबसे रिक्वेस्ट करता हूँ कि मानिक जी को यहाँ पर जिताइए और यहाँ के लोगों की आवाज़ को बुलंद करने का मौका दीजिए उन्हें और उनको डेवलपमेंट करने का मौका दीजिए। यही कहना चाहता हूँ। স্বাভাবিকভাবে ভোটের আগে বিভিন্ন জায়গায় তারকা প্রচারকদের নিয়ে ভোটের আসন সংখ্যা বাড়াতে চাইছে শাসক এবং বিরোধীরা। ইতিমধ্যেই বেলদাতে সভা করার কথা নরেন্দ্র মোদী। তার আগে বিভিন্ন জায়গায় প্রচার করছে তৃণমূল কংগ্রেস, কোথাও ইউসুফ পাঠান, কোথাও আবার সায়নী ঘোষ। স্বাভাবিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে যতটা মিশনারি দরকার ততটাই লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে ইউসুফ পাঠান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাংলাতে মানুষ স্বাগত জানাতে জানে। বাংলাতে গুজরাট থেকে কিংবা উত্তরপ্রদেশ থেকে যারা আসবে তাদেরকে স্বাগত জানাবে, এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। बंगाल है, बंगाल की एक खूबसूरती रही है। बंगाल ने सभी को वेलकम किया है और हमेशा से वेलकम किया है और आगे भी वेलकम करते रहेंगे। बंगाल का यही एक संस्कृति और सभ्यता है। ममता दीदी क्या आएगा इस बार? बिल्कुल ममता दीदी आएगा और अच्छे अच्छे नंबर से जीत के आएगा। यहाँ पर लास्ट टाइम जितना सीट आया था उससे ज़्यादा सीट आएगा और यहाँ के लोग उन्हें पसंद करते हैं। यहाँ का डेवलपमेंट और यहाँ के यूथ और बच्चों के लिए और स्पेशली महिलाओं के लिए बहुत सारे काम उन्होंने किए हैं और मैं जहाँ जहाँ पर भी गया हूँ वहाँ पर महिलाओं से बात की तो उन्होंने यही कहा कि ममता दीदी ने हमारे लिए बहुत कुछ किया है। हम ममता স্বাভাবিকভাবে ভোটের আগে একদিকে চলছে রাজনীতির পারক, অন্যদিকে একদম 11th আওয়ারে যাতে প্রচারে কোনো রকম খামতি না থাকে তার দিকেও নজর দিয়েছে শাসক দল তৃণমূল। স্বাভাবিকভাবে দেখার আগামী 4 মে কার দিকে যায়, কার পাল্লা ভারী থাকে, কে রাজ্য সরকার গঠন করে। তবে একদম শেষ মুহূর্তে কেউ কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।